পাকিস্তানে গিয়ে তাদেরকে 2 ম্যাচ হারিয়ে হোয়াইট ওয়াশ করে জিতে এসেছে বলে ভারতকেও 2 ম্যাচ হারিয়ে টেস্ট সিরিজ জিতবে। বিশাল স্বপ্ন তোমাদের, বিশাল স্বপ্ন ভাই। বিশাল স্বপ্ন হয়ে গেল তো ফুস। জিতে নিয়েছো, প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছো তোমরা। ভারতকে 280 রানে তোমরা হারিয়ে দিয়েছো। ভাই কী বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। কত বড় বড় কথা। সমর্থকদের কথা বাদ দিলাম, তাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে বলছে যে আমরা পাকিস্তানকে হারিয়েও সেরকম মজা পাইনি, ভারতকে হারিয়ে কিন্তু আমরা মজা পাবো। ভারতকে 2-0 হোয়াইট ওয়াশ করে আমরা কিন্তু মজা পেতে চাই, ভারতকে হারাতে চাই 2-0। ভারতকে হারাতে চাও ঠিক আছে, কিন্তু ভারতকে হারানো নাকি ভাই এতই সোজা? তোমরা তো অনেক বাচ্চা আছো, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, কেউ ভাই ভারত এসে ভারতকে হারাতে পারেনি। ভারতকে হারানোর ক্ষমতা বা সাহস এখনও পর্যন্ত কোনো দলের এখনও পর্যন্ত হয়নি। সে অনেকদিন আগে ইংল্যান্ড একবার হারিয়েছিল ভারতকে, সেটা তুমি ছেড়ে দাও। তারপর থেকে ভারতের মাটিতে রেকর্ড জানো, দেখেছো ভালো করে। বড় বড় জায়ান্ট দল তারা ভারতকে এখানে হারাতে পারেনি, আর তোমরা স্বপ্ন দেখছিলে ভারত এসে সিরিজ হারাবে। যাই হোক, ঠিক আছে, ভারতকে না হারাতে পারলে মাথা নেড়া হবো। ভারতকে অন্য দেশের সাথে সিরিজ হেরে যাও তবু চলবে, ভারতকে হারাতে হবে। ভাই কত স্বপ্ন, পায়ে মাটিতে রাখো, ঠিক আছে। ভারতকে হারাতে তোমাদেরকে ভারত এসে তোমাদের চেয়ে অনেক বড় বড় রথি এলো গেল, কোথাও কিছু হলো না, আর তোমরা এসেছো ভারতকে হারাতে। ভাই ভয় পেয়ে গেছিলাম তো, তোমাদের হুমকিতে আমরা ভয় পেয়ে গেছিলাম, খেলা দেখতে ভয় পাচ্ছিলাম। এই বুঝি তোমরা হারিয়ে দিলে আমাদেরকে। তোমাদের ভয়ে বুমরা, আশ্বিন, জাদেজা এরা তো ভয়ে বল করতেই নামতে পারছিল না। তোমাদের যে ব্যাটিং এত পিটবে, এত মারবে, ভাই সত্যি সত্যি বিশাল ভয় পেয়ে গেছিলো আমাদের ছেলেরা তোমাদের কথা শুনে। যাই হোক, তো শেষ পর্যন্ত মাত্র 280 রানে তোমাদেরকে আমরা হারাতে পেরেছি। এটা আমাদের কাছে একটু ভাই লজ্জার ব্যাপারে বটে। মাত্র 280 রানে হারিয়েছি তোমাদেরকে। তোমাদের এটাই বিরাট বড় জয় তোমাদের কাছে, তাই তো? আসলে আমাদের ম্যানেজমেন্টেরই দোষ। কী দরকার ছিল ভাই ভারতের আমাদের 1 নাম্বার দল পাঠানোর? ছোটো ছোটো ছেলে দিকে পাঠাতে পারতো, ভারতের B-C টিম পাঠাতে পারতো তোমাদের সঙ্গে। তোমরা আগেই যদিও এটা নিয়ে কেঁদেছিলে, সেই কথাটাই মাথায় রেখে আমাদের C টিমকে পাঠাতে হতো, আমাদের রঞ্জি টিমে পাঠাতে হতো। কী আর করা যাবে, পরে ম্যাচে তোমাদের সঙ্গে একদম জুনিয়র টিম নামানো হবে, চিন্তা করার কোনো কারণ নেই। বলে দেওয়া হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরা এরা যেন না খেলে। ঠিক চলবে তো? ঠিক আছে ভাই, চলো পরের ম্যাচে দেখা হচ্ছে। পরের ম্যাচে আরও নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আসো। চুল কাটবে, নেড়া হবে, না অন্য কিছু করবে এবারে? ভাই তোমরা কী হয়েছো, রোহিত শর্মা, বিরাট কোহলি আউট হয়ে গেলে আর ভারতের টিমে কেউ নেই। তোমরা দেখিয়ে নিয়েছো আশ্বিন কী করতে পারে একাই। তো যাই হোক, ভারত ম্যাচটা শেষ পর্যন্ত 4র্থ দিনে প্রথম সিজনেই 280 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। তো এই টেস্টের আমি যদি বলি ভারতের সবচেয়ে সফল, হ্যাঁ, রবিচন্দ্রন আশ্বিনের কথা না বললেই নয়। যখন দরকার তখন বাংলাদেশ যখন 144-এ 6টা উইকেট ফেলে দেয়, তখন কিন্তু আশ্বিন এবং জাদেজার কাছ থেকে দুর্দান্ত ইনিংস আমরা দেখেছি। এবং প্রথম ইনিংসে সেঞ্চুরি, সেই প্রথম ইনিংসে কিন্তু কোনো উইকেট না পেলেও 4র্থ ইনিংসে কিন্তু আশ্বিন বাংলাদেশের ব্যাটারদের কোনো দাঁড়াতেই দেয়নি ভাই, একাই 6টা উইকেট নিয়ে নিয়েছে। বাকি প্লেয়ারদেরও ভাই প্রশংসা করতে হবে। ঋষভ পান্ত, শুভমান গিল প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু দুজনেই সেঞ্চুরি করেছে, এবং দুজনেই খুব ভালো ব্যাটিং উপহার দিয়েছে। এবং পরের ম্যাচের জন্য বা পরের সিরিজের জন্য কিন্তু এই ইনিংসগুলো গুরুত্বপূর্ণ। তো এছাড়াও বুমরা কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেট পায়নি, কিন্তু প্রথম ইনিংসে 4টে উইকেট নিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে ভালো দাবাব রেখেছিল ওদের উপর। তো যাই হোক, এই হচ্ছে টোটাল সামারি। তো পরের ম্যাচে দেখা হচ্ছে নাকি নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে, কী চ্যালেঞ্জ না দেখা সেটাই বিষয়। ঠিক আছে, তোমাদের জন্য আমরা ছোটোখাটো একটা টিম পাঠিয়ে দেবো। যা হোক, চলো বাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।